হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে। আর যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে এবং ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস আছে। তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? এটা একটা রিপিটেড কোশ্চেন। তোমরা এই কোশ্চেনটা আমি এখানে উত্তর হবে তোমাদের অপশান ডি, মানে উপরের কোনোটি নয়। ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে তোমাদের কি? এই কোশ্চেনের উত্তর হবে উপরের কোনোটি নয়। কেন আমরা রিপিটেড কোশ্চেন কেন দিয়েছি? এর আগে একটা ক্লাস করেছি যেখানে আমি উত্তর অপশান ডি দিয়েছি। এর জন্য অনেকে বলেছো আমি পারি না, আমি ক্লাস করাতে পারি না। দেখো এখানে তোমরা একটু ভালো করে দেখো, এই যে রেটিনল স্পেলিংটা কি আছে, ঠিক আছে? আমি ইচ্ছা করে অপশানটা চেঞ্জ করেছি যাতে তোমরা এই ভুলগুলো না করো। এক্সামিনার বর্তমান স্মার্ট কোশ্চেন করছে, এরকম কিন্তু মিস্টেক করে দেবে। তোমরা কিন্তু চোখ বন্ধ করে অপশান বি করে আসবে। রেটিনল হচ্ছে স্পেলিংটা তোমরা দেখবে রেটিনল, দন্তন্য ল, ঠিক আছে? এখানে দন্তন্যয় ওকাল ল দিয়েছি আমি, যাতে তোমরা মিস্টেক করো। তাই তোমরা মনে করছো যে আমি কিছু জানি না, মুখস্থ বলছি, ঠিক আছে? যারা কমেন্ট করছো তারা বলবো একটুখানি নিজের উপর ফোকাস করো, দেখবে এই সমস্ত ছোট ছোট ভুলগুলো তুমি নিজের ধরতে পারবে। আর এক্সামিনার বর্তমানে এরকম কিন্তু করছে, স্পেলিংগুলো মিস্টেক করাচ্ছে। ওকে, আমি যার জন্য রিপিটেড কোশ্চেন তোমাদের দিলাম, ঠিক আছে? তাই যখন পরীক্ষায় বসবে ফোকাস করে তুমি কিন্তু কোশ্চেনগুলো উত্তর করার চেষ্টা করবে, স্পেলিংগুলোও দেখবে, কারণ বর্তমান যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে গেছে এক্সাম। তাই ভালো করে স্পেলিংগুলো দেখে করবে। এক চোখে দেখে তুমি রেটিনল বলে দিলে, আমি তোমাদের অপশান ডি উত্তর দিয়েছি, মানে কিছু না কিছু আছেই। তোমরা বলে দিলে দাদা ভুল না, ভুলটা একটু নিজের ধরার চেষ্টা করো, ঠিক আছে? চলো, তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, এই পিডিএফগুলো বাই করে নেবে। পিডিএফগুলো বাই করতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই মুহূর্তে তোমরা 20% ছাড় পেয়ে যাবে প্রতিটা পিডিএফের উপর। তাই প্রচুর কমন আসবে, পিডিএফগুলো বাই করে পড়াশোনা শুরু করে দেবে। নেক্সট, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতার বিশ্বাসী নয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে হীনযান হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে প্রথম পুলকেশী হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? এক্ষেত্রে অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইংরাজি সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? এক্ষেত্রে অপশান বি, মানে বিচার ব্যবস্থা। নেক্সট, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে বিহার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত কোন রাজ্যটিকে বিধান পরিষদ নেই? কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এক্ষেত্রে অপশান এ, মানে রাজস্থান হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কার্বি হয়? এক্ষেত্রে প্রত্যেকে পারবে অপশান ডি, মানে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কার্বি রোগ হয়। নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মানে 206টি সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়? তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, মানে 1976 সালে, ঠিক আছে? 42তম সংবিধান সংশোধন অনুযায়ী। নেক্সট, কোন দিন পৃথিবীর দিনরাত্রি সমান হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। নেক্সট, মিড ডে মিল কবে থেকে চালু করা হয়? এক্ষেত্রে অপশান এ, 1995 সাল সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্য সংখ্যা কত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 250টি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? এক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ট্রিক ভিলাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, চেঞ্চু উপজাতি কোন রাজ্যে দেখা যায়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে? ভিভিআই কোশ্চেন, তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 16 নম্বরের ক্ষেত্রে অপশান বি, মানে পাললিক শিলা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কোন নদী জোয়ার ভাটা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে হুগলি নদীতে জোয়ার ভাটা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেক্সট, থর মরুভূমি চলনশীল বালিয়াড়িগুলিকে কি বলা হয়? এক্ষেত্রে অপশান বি, মানে ধিয়ান হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভারতবর্ষে সর্বপ্রথম কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে মোহাম্মদ ঘোরি। নেক্সট কোশ্চেন, ভারতীয় রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? এক্ষেত্রে অপশান ডি, মানে 35 বছর। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর, ঠিক আছে? আর তোমাদের যেটা তোমাদের মুখ্যমন্ত্রী
হতে গেলে রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর, আর প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর, আর গ্রাম পঞ্চায়েতের সদস্য হচ্ছে 21 বছর। এগুলো মনে রাখবে। এবং যদি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 25 বছর। ওকে, তো আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আর 30 বছর কোন ক্ষেত্রে বয়স লাগে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।